أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। ألف لام را تلك آيات الكتاب المبين. আন আল্লাহ আরা, অর্থাৎ আমি আল্লাহ, আমি দেখি, এসব হলো এক সুস্পষ্ট কিতাবের আয়াত। إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. নিশ্চয় আমরা এটিকে কোরআন রূপে অর্থাৎ বারবার পঠনীয় গ্রন্থ রূপে আরবিতে অর্থাৎ প্রাঞ্জল ও সুস্পষ্ট ভাষায় অবতীর্ণ করেছি, যাতে তোমরা অনুধাবন করতে পারো। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. আমরা তোমার প্রতি এই কোরআন ওহী করার মাধ্যমে তোমার কাছে সর্বোত্তম বৃত্তান্ত বর্ণনা করছি, যদিও তুমি এর আগে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. স্মরণ করো, ইউসুফ যখন তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, নিশ্চয় আমি স্বপ্নে 11টি তারকা এবং সূর্য ও চন্দ্র দেখেছি এবং এদেরকে আমি আমার উদ্দেশ্যে সেজদা করতে দেখেছি। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. সে বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার ভাইদের কাছে তোমার স্বপ্ন বর্ণনা করো না, নইলে তারা তোমার বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم.
আর এভাবেই হবে যেমনটি তুমি দেখেছ। তোমার প্রভু প্রতিপালক তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বর্ণিত বিষয়াবলীর ব্যাখ্যা শেখাবেন, আর তিনি তাঁর নেয়ামত তোমার ও ইয়াকুবের বংশধরদের উপর পূর্ণ করবেন, যেভাবে এর পূর্বে তিনি তা তোমার দুই পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর পূর্ণ করেছিলেন। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়। لقد كان في يوسف وإخوته آيات للسائلين। নিশ্চয় ইউসুফ ও তার ভাইদের ঘটনায় সত্য সন্ধানীদের জন্য বহু নিদর্শন রয়েছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। স্মরণ করো, তারা যখন একে অন্যকে বলেছিল, আমরা একটি শক্তিশালী দল হওয়া সত্ত্বেও ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে অবশ্যই আমাদের চেয়ে বেশি প্রিয়। নিশ্চয় আমাদের পিতা এক সুস্পষ্ট ভ্রান্তিতে পড়ে রয়েছে। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। কাজেই ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো এক জায়গায় ফেলে আসো, তাহলে তোমাদের পিতার মনোযোগ কেবল তোমাদের প্রতি নিবদ্ধ হয়ে যাবে, আর এরপর তোমরা আবার ভালো মানুষ হয়ে যেও। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। তাদের একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, আর কিছু যদি করতেই চাও তাহলে চারণভূমির কাছে অবস্থিত কোনো এক কূপের গভীর তলদেশে তাকে ফেলে দাও। কোনো কাফেলা তাকে দেখতে পেয়ে তুলে নিয়ে যাবে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। তারা বলল, হে আমাদের পিতা, তোমার কি হয়েছে? ইউসুফের বিষয়ে তুমি আমাদের উপর কেন আস্থা রাখো না? অথচ আমরা অবশ্যই তার শুভাকাঙ্ক্ষী। أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون। তাকে আগামীকাল আমাদের সাথে পাঠিয়ে দাও, সে খেয়ে দিয়ে বেড়াবে ও খেলাধুলা করবে, নিশ্চয় আমরা তাকে দেখে শুনে রাখব। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। সে অর্থাৎ ইয়াকুব বলল, তোমরা তাকে নিয়ে যাচ্ছ, এটা আমাকে দুশ্চিন্তায় ফেলছে, আর তোমরা তার সম্বন্ধে অমনোযোগী হয়ে গেলে আমার ভয় হয় নেকড়ে না আবার তাকে খেয়ে ফেলে। قالوا
أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون আমরা এক শক্তিশালী দল হওয়া সত্ত্বেও নেকড়ে যদি তাকে খেয়ে ফেলে তাহলে অবশ্যই আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হব। فلما ذهبوا به واجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون এরপর তারা তাকে যখন নিয়ে গেল এবং তাকে গভীর কূপের তলদেশে ফেলে দিতে একমত হলো, তখন আমরা তাকে এই বলে ওহী করলাম, নিশ্চয় তুমি একদিন তাদের এ বিষয়টি সম্পর্কে তাদেরকে অবহিত করবে, কিন্তু তারা তোমার পরিচয় জানতে পারবে না। وجاءوا أباهم عشاء يبكون আর তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে আসলো। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين তারা বলল, হে আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করতে দূরে চলে গিয়েছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। তখন এক নেকড়ে তাকে খেয়ে ফেলেছে, কিন্তু আমরা যত সত্যবাদী হই না কেন তুমি তো আমাদের কথা বিশ্বাস করবে না। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون আর তারা জামায় মিথ্যা রক্ত মেখে নিয়ে এসেছিল। সে বলল, বরং তোমাদের মন এ জঘন্য পাপ কাজ তোমাদের কাছে আকর্ষণীয় করে দেখিয়েছে, সুতরাং এখন উত্তম ধৈর্য ধরাই আমার জন্য শ্রেয়, এবং তোমরা যা বলছো এ বিষয়ে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া যেতে পারে। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وسروه بضاعة والله عليم بما يعملون আর সেখানে এক কাফেলা এলো এবং তারা তাদের পানি উত্তোলনকারীকে পাঠালো, আর সে তার বালতি কূপে ফেলল। সে কাফেলার লোকদের বলল, সুসংবাদ, এ যে এক কিশোর বালক। তারা তাকে ব্যবসার পণ্য হিসাবে লুকিয়ে রাখল, আর তাদের কার্যকলাপ সম্বন্ধে আল্লাহ বিশেষভাবে অবগত ছিলেন।
وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين আর তারা তাকে কয়েক দিরহামের নগণ্য মূল্যে বিক্রি করে দিল, আর তারা তাকে দিয়ে বেশি লাভবান হতে আগ্রহী ছিল না। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا আর মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল, তুমি একে সম্মানের সাথে রাখো, সে আমাদের কোনো উপকারেও আসতে পারে, অথবা আমরা তাকে পুত্ররূপেও গ্রহণ করতে পারি। وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون আর এভাবেই আমরা ইউসুফকে সে দেশে মর্যাদায় প্রতিষ্ঠিত করলাম, এবং এ বিশেষ মর্যাদা এজন্য দিলাম যেন আমরা তাকে বর্ণিত বিষয়াবলীর ব্যাখ্যা শিখিয়ে দেই। আর আল্লাহ তাঁর সিদ্ধান্ত বাস্তবায়নে পূর্ণ ক্ষমতাবান, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين আর সে যখন তার পূর্ণ যৌবনে উপনীত হলো, আমরা তাকে বিচার শক্তি ও জ্ঞান দান করলাম, আর এভাবেই আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون আর যে স্ত্রীলোকটির বাড়িতে সে থাকত সেই স্ত্রীলোকটি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কুকর্মে প্ররোচিত করতে চেষ্টা করল, এবং সে ঘরের সব দরজা বন্ধ করে দিল আর বলল, তুমি আমার দিকে আসো। সে অর্থাৎ ইউসুফ বলল, আল্লাহর আশ্রয় চাই, নিশ্চয়ই আমার প্রভু প্রতিপালক তিনি, যিনি আমার বাসস্থানকে খুব সুন্দর বানিয়েছেন। নিশ্চয় জালেমরা সফল হয় না। ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين আর নিশ্চয় সেই স্ত্রীলোকটি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল, এবং সে অর্থাৎ ইউসুফ
যদি তার প্রভু প্রতিপালকের নিদর্শন দেখে না থাকত, তাহলে সেও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। এমনটি এই জন্যই হয়েছিল যেন আমরা তার কাছ থেকে মন্দ আচরণ ও অশ্লীলতা দূর করে দিই। নিশ্চয় সে ছিল আমাদের বাছাইকৃত বান্দাদের একজন। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আর তারা উভয়েই দরজার দিকে ছুটল, আর সেই স্ত্রীলোকটি তাকে নিজের দিকে টানতে গিয়ে পিছন থেকে তার জামা ছিঁড়ে ফেলল, আর তারা উভয়েই তার স্বামীকে দরজার পাশে দেখতে পেল। তখন সেই স্ত্রীলোকটি তার স্বামীকে বলল, যে ব্যক্তি তোমার গৃহিণীর সাথে পাপে লিপ্ত হতে চায় তাকে বন্দি করা অথবা যন্ত্রণাদায়ক আযাব দেয়া ছাড়া আর কি শাস্তি হতে পারে? قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। সে অর্থাৎ ইউসুফ বলল, এই আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে ফুসলানোর চেষ্টা করেছে। আর তার অর্থাৎ স্ত্রীলোকটির পরিবারের একজন সাক্ষী এই বলে সাক্ষ্য দিল, তার অর্থাৎ পুরুষটির জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকলে এই স্ত্রীলোকটি সত্য বলছে, এবং সে অর্থাৎ পুরুষটি অবশ্যই মিথ্যাবাদী। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। কিন্তু সে পুরুষটির জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকলে এই স্ত্রীলোকটি মিথ্যা বলছে, এবং সেই পুরুষটি সত্যবাদী। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। সুতরাং সে অর্থাৎ গৃহস্বামী যখন দেখল তার অর্থাৎ ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া, তখন সে তার স্ত্রীকে বলল, নিশ্চয় এ ঘটনাটি তোমার নারীদেরই ছলচাতুরিতে ঘটেছে, তোমাদের ছলচাতুরি নিশ্চয় ভয়ঙ্কর। يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين। হে ইউসুফ, এই স্ত্রীলোকটির ছলচাতুরি উপেক্ষা করো, এবং হে স্ত্রীলোক, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও, নিশ্চয় তুমিই দোষী। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال মুবিন। আর শহরের মহিলারা বলাবলি করল, আজিজের স্ত্রী তার যুবক দাসকে তার ইচ্ছার বিরুদ্ধে ফুসলাচ্ছে। নিশ্চয় ইউসুফের প্রতি তার প্রেম তার হৃদয়কে মোহচ্ছন্ন করে ফেলেছে। নিশ্চয় আমরা তাকে এক সুস্পষ্ট বিপথগামিতায় দেখতে পাচ্ছি। فلما
سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ آتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن আর সে অর্থাৎ আজিজের স্ত্রী যখন তাদের কানাঘুষার কথা শুনতে পেল সে তাদের ডেকে পাঠালো এবং তাদের জন্য হেলান দিয়ে বসার জায়গার অর্থাৎ ভোজ সভার আয়োজন করলো। আর সে তাদের প্রত্যেককে খাবার কাটার জন্য একটি করে ছুরি দিল। فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। এরপর সে ইউসুফকে বলল, এদের সামনে আসো। তারা তাকে দেখা মাত্রই তাকে মহামর্যাদাবান বলে বুঝতে পারল এবং বিস্ময়ে হতবাক হয়ে নিজেদের হাত কেটে ফেলল। আর তারা বলে উঠল, আল্লাহ মহিমান্বিত, এ তো মানুষ নয়, এ যে এক সম্মানিত ফেরেশতা। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين। সে অর্থাৎ আজিজের স্ত্রী বলল, দেখো, এ সেই ব্যক্তি যার সম্বন্ধে তোমরা আমাকে দোষারোপ করেছ, আর নিশ্চয় আমি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ফুসলানো সত্ত্বেও সে পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করেছে। কিন্তু আমি তাকে যে আদেশ দিচ্ছি সে যদি তা পালন না করে তবে তাকে অবশ্যই কারারুদ্ধ করা হবে এবং সে নির্ঘাত লাঞ্ছিতদের একজন বলে গণ্য হয়ে যাবে। قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين। সে অর্থাৎ ইউসুফ বলল, হে আমার প্রভু প্রতিপালক, এরা আমাকে যেদিকে ডাকছে এর চেয়ে কারাবরণ করাই আমার কাছে অধিক প্রিয়। আর তুমি যদি এদের চক্রান্ত থেকে আমাকে মুক্ত না করো তাহলে আমি এদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم। সুতরাং তার প্রভু প্রতিপালক তার দোয়া শুনলেন এবং তাকে তাদের চক্রান্ত থেকে মুক্ত করে দিলেন। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين। এরপর তার সব লক্ষণ অর্থাৎ ইউসুফের নির্দোষ হবার লক্ষণ প্রত্যক্ষ করার পর দুর্নাম থেকে বাঁচার জন্য তাকে কিছুকালের জন্য কারারুদ্ধ করাটাই তাদের অর্থাৎ শাসকদের কাছে সমীচীন বলে মনে হলো। ودخل معه السجن فتيان قال أحدهما إني
أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين। আর তার সাথে দুজন যুবককেও কারাবন্দী করা হলো। তাদের একজন বলল, নিশ্চয় আমি স্বপ্নে মদ বানানোর জন্য আঙ্গুর নিংড়ে রস বের করছি বলে দেখেছি। আর অপরজন বলল, আমি স্বপ্নে আমার মাথায় রুটি বহন করছি এবং তা থেকে পাখিরা খাচ্ছে বলে দেখেছি। তুমি এর ব্যাখ্যা আমাদের জানিয়ে দাও, আমরা দেখতে পাচ্ছি তুমি অবশ্যই একজন সৎকর্মপরায়ণ লোক। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون। সে বলল, তোমাদের কাছে তোমাদের দুজনের জন্য বরাদ্দকৃত খাবার আসার আগেই আমি এর ব্যাখ্যা তোমাদের জানিয়ে দেব। স্বপ্নের ব্যাখ্যার এ জ্ঞান আমি সেই জ্ঞান থেকে লাভ করেছি যা আমার প্রভু প্রতিপালক আমাকে শিখিয়েছেন। নিশ্চয় আমি সেই সম্প্রদায়ের ধর্মীয় মতবাদ পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং যারা পরকালেও অবিশ্বাসী। واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون। আর আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের ধর্মের অনুসরণ করেছি। আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এ তৌহিদের শিক্ষা আমাদের ও বিশ্বাসী মানুষদের উপর আল্লাহ এক বিশেষ অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار। হে আমার দুই কারাসঙ্গী, বলো দেখি, ভিন্ন ভিন্ন অনেক প্রভু উত্তম নাকি প্রবল পরাক্রান্ত এক আল্লাহ উত্তম? ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما
سلطان তোমরা তাকে বাদ দিয়ে কেবল এমন সব নামের উপাসনা করছো যে নামগুলো তোমরাও তোমাদের পূর্বপুরুষরা কল্পিত উপাস্যদের দিয়ে রেখেছ, যার সমর্থনে আল্লাহ কোনো যুক্তি প্রমাণ অবতীর্ণ করেননি। إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون সিদ্ধান্ত দেওয়ার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ দিয়েছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। এ হলো চিরস্থায়ী ও স্থিতিদানকারী ধর্ম, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان হে আমার দুই কারাসঙ্গী, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হলো তোমাদের একজন তার মালিককে মদ পান করাবে, আর অন্যজনকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করা হবে এবং পাখি তার মাথা থেকে ঠুকরে ঠুকরে খাবে। সে বিষয়ে তোমরা দুজন আমার কাছে ব্যাখ্যা জানতে চেয়েছ, সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেয়া হয়েছে। وقال للذي ظن أنه ناج منهم اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين আর তাদের দুজনের মাঝে যে মুক্তি পাবে বলে সে অর্থাৎ ইউসুফ মনে করেছিল, তাকে সে বলল, তুমি তোমার মালিকের কাছে আমার কথা বলো। কিন্তু তার মালিককে এই কথা স্মরণ করাতে শয়তান তাকে ভুলিয়ে দিল। সুতরাং কয়েক বছর সে অর্থাৎ ইউসুফ কারাগারেই পড়ে রইল। وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون বাদশাহ বলল, নিশ্চয় আমি স্বপ্নে 7টি মোটা তাজা গাভী দেখছি, যেগুলোকে 7টি হ্যাংলা পাতলা গাভী খাচ্ছে, এবং 7টি সবুজ সতেজ শস্যের শীষ ও অন্য 7টি শুকনো শীষও দেখছি। হে পারিষদবর্গ, তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারলে আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। قالوا أضواث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين তারা বলল,
এ সব হলো এলোমেলো স্বপ্ন, এবং এ ধরনের উদ্ভট স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান আমাদের নাই। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فارسلون। আর সেই দুই কয়েদির মাঝে যে মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর ইউসুফের কথা যার মনে পড়ল, সে বলল, আমি এর ব্যাখ্যা সম্পর্কে তোমাদের জানাবো, অতএব তোমরা আমাকে ইউসুফের কাছে পাঠিয়ে দাও। يوسف أيها الصديق وافتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون। হে ইউসুফ, হে সত্যবাদী, স্বপ্নে দেখা 7টি মোটা তাজা গাভী, যেগুলোকে 7টি হ্যাংলা পাতলা গাভী খাচ্ছে, এবং 7টি সবুজ সতেজ শস্যের শীষ এবং অন্য 7টি শুকনো শস্যের শীষ সম্বন্ধে তুমি আমাদের বুঝিয়ে দাও, যেন আমি লোকদের কাছে ফিরে যেতে পারি, যাতে তারা স্বপ্নের ব্যাখ্যা জানতে পারে। قال تزرعون 7 سنين دابا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون। সে বলল, তোমরা একাধারে 7 বছর চাষাবাদ করবে এবং যে ফসল তোমরা কাটবে তা থেকে নিজেদের খাওয়ার জন্য অল্প কিছু রেখে বাকিটা শীষসহ সংরক্ষণ করবে। ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون। এর পরপরই কঠিন 7টি বছর আসবে, যা তোমাদের এ বছরগুলোর জন্য পূর্ব থেকে জমিয়ে রাখা শস্য ভাণ্ডার নিঃশেষ করে ফেলবে। তবে সেই সামান্য অংশের কথা ভিন্ন যা তোমরা ভবিষ্যৎ চাষাবাদের জন্য সংরক্ষণ করবে। ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون। এরপর এমন এক বছর আসবে যখন প্রচুর বৃষ্টি দিয়ে লোকদের অনুগৃহীত করা হবে এবং তারা এ বছরে ফলমূল ও শস্য দানা থেকে রস ও তেল নিংড়াবে। وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم। আর বাদশাহ বলল, তাকে অর্থাৎ ইউসুফকে আমার কাছে নিয়ে আসো। অতএব দূত যখন তার কাছে গেল, সে বলল,
তুমি তোমার মালিকের কাছে ফিরে গিয়ে তাকে জিজ্ঞেস করো, সেই মহিলাদের অবস্থা কি যারা নিজেদের হাত কেটেছিল? নিশ্চয় আমার প্রভু প্রতিপালক তাদের চক্রান্ত সম্পর্কে ভালো করেই জানেন। قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاش لله ما علمنا عليه من سوء সে অর্থাৎ বাদশাহ বলল, হে মহিলারা, তোমাদের আসল ব্যাপারটি কি ছিল যখন ইউসুফকে তার ইচ্ছার বিরুদ্ধে পাপ কাজে তোমরা ফুসলাতে চেয়েছিলে? তারা বলল, এরূপ মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ মহিমান্বিত, আমরা তার মাঝে কোনো দোষ দেখতে পাইনি। قالت امرأة العزيز الآن حصحص الحق وأنا راودته عن نفسه وإنه لمن الصادقين আজিজের স্ত্রী বলল, এখন প্রকৃত সত্য প্রকাশিত হয়ে গেছে, আমি তার ইচ্ছার বিরুদ্ধে তাকে পাপ কাজে ফুসলাতে চেয়েছিলাম, আর নিশ্চয় সেই সত্যবাদী। ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين ইউসুফ বলেছিল, এ কথা জিজ্ঞেস করার উদ্দেশ্য হলো, সে অর্থাৎ আজিজ যেন জানতে পারে আমি তার অনুপস্থিতিতে তার প্রতি কোনো বিশ্বাসঘাতকতা করিনি, এবং সবাই যেন জানতে পারে নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের চক্রান্তকে সফল হতে দেন না।